বিদ্বেষ বা মেলিস বলতে কি বোঝায়? বিদ্বেষ বা মেলিস কত প্রকার? বিদ্বেষ বা মেলিস সম্পর্কিত মামলা। উপস্থাপনায় আমি মোহাম্মদ মুর্তাজুল ইসলাম। বিদ্বেষ বা মেলিস বলতে কি বোঝায়? বিদ্বেষ বলতে হিংসা বা ক্ষতি করার ইচ্ছাকে বোঝায়। বিদ্বেষ বা মেলিস বলতে হিংসা বা ক্ষতি করার ইচ্ছাকে বোঝায়। তবে মোটিভ এবং মেলিস দুইটি ওতপ্রোতভাবে জড়িত বিধায় সাধারণ অর্থে অসৎ মনোভাবকেই, ব্যাড মোটিভকেই বিদ্বেষ বা মেলিস বলা হয়। উল্লেখ্য যে আইনের দৃষ্টিতে বিদ্বেষ দুই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। প্রথমত, যথার্থ ও বৈধ কারণ ব্যতীত কোনো অন্যায় কাজ ইচ্ছাকৃতভাবে করা, যেমন কারো পুকুরে অযথা বিষ ছড়ানো। দ্বিতীয়ত, আইনে সমর্থনীয় নয় এরূপ কোনো কাজ করা। বিদ্বেষকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন এক, মেলিস ইন ফ্যাক্ট বা বাস্তব বিদ্বেষ। দুই, মেলিস ইন ল বা আইনের দৃষ্টিতে বিদ্বেষ। এই দুই ভাগে মেলিস বা বিদ্বেষকে ভাগ করা যায় এবং এটি মেলিস বা বিদ্বেষের প্রকারভেদ। বাস্তব বিদ্বেষকে প্রকৃত বিদ্বেষ বলা হয়। পক্ষান্তরে যথার্থ ও বৈধ কারণ ব্যতীত কোনো অন্যায় কাজ করাকেই আইনের দৃষ্টিতে বিদ্বেষ বলা হয়। একটি অন্যায় কাজ করলে ভালো মোটিভ, গুড মোটিভ দ্বারা রেহাই পাওয়া যাবে না। অপরদিকে খারাপ মোটিভের জন্য একটি বিধিসম্মত কাজ অন্যায় হিসাবে চিহ্নিত করা যায়। তাই কোনো কাজ বিধিসম্মত কিনা বা কারো বৈধ অধিকার হস্তক্ষেপ করে কিনা উভয় বিবেচ্য বিষয়। মামলা, লিডিং কেস। এই প্রসঙ্গে সিয়েরা বনাম শিল্ড 1914 সালের মামলাটি উল্লেখযোগ্য। এই মামলার বিবরণে প্রকাশ দুইজন পুলিশ কনস্টেবল ওয়ারেন্ট ছাড়াই সন্দেহের বশবর্তী হয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে। এক্ষেত্রে আটককৃত ব্যক্তি বিদ্বেষপরায়ণ মেলিশাস প্রসিকিউশন এর মামলা দায়ের করলে বিবাদীগণ এই মর্মে যুক্তি দেখান যে তাদের কোনো বিদ্বেষ ছিল না, সম্পূর্ণ নির্দোষ মানসিকতা নিয়ে তারা এই কাজ করেছে। কিন্তু এই মামলার ব্রিটিশ লর্ডসভা, হাউস অফ লর্ডস, এই মর্মে রায় দেন যে দেশের প্রচলিত আইন ভঙ্গপূর্বক বেআইনিভাবে কারো ক্ষতি সাধন করা হলে সেক্ষেত্রে নির্দোষ মনের ইনোসেন্ট মাইন্ড অজুহাত অচল বলে বিবেচিত হবে। দেশের প্রচলিত আইন সকলেরই জানার কথা, ইহাই স্বাভাবিক।
এই মামলায় বিবাদী দিগকে আইনে বিদ্বেষ মেলিস ইন ল এর জন্য দায়ী করা হয়।